আসসালামু আলাইকুম শাহেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, তো বলেন। এই প্রশ্ন হচ্ছে যে ইমাম হচ্ছে সূরা ফাতিহা ভুল ভুল পড়ে, বড় বড় ভুল আছে, দুই হা একই মতো পড়ে, ওলা দলিন জ পড়ে ফেলে, এবং এক ইমাম চেয়ারে নামাজ পড়ায়। সেক্ষেত্রে তাদের পিছনে হচ্ছে জোহর এবং আসর পড়তে পারবো নাকি 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বো? চেয়ারে বসে কন্টিনিউ নামাজ পড়ায়? জি, আসর এবং জোহরে আসে, উনি চেয়ারে বসে নামাজ পড়ায়। না, যিনি স্থায়ী এরকম মাজুর, অসুস্থ, যে দাঁড়িয়ে সালাত পড়াইতে পারছে না, তিনি ইমামতি ছেড়ে দেবেন। মাঝে মধ্যে যদি যিনি পেশে ইমাম, মানে নির্ধারিত নিযুক্ত ইমাম, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন আর বসে পড়েন, সেটা ভিন্ন বিষয়। বসে ইমাম পড়লে মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, ফোকাহাদের দুটো মত রয়েছে। যে কোনো একটু আমল করলে আশা করি অধিকাংশ ওলামারা বলছেন না, দাঁড়িয়ে পড়তে হবে, কারণ মুক্তাদিদের কোনো ওজোর নেই। কিন্তু হাম্বলি মজহাব বলছে ওয়াইজা সাল্লাহ আলিসান ফাসাল্লু জুলুসান আজমাও, এই বাচনিক হাদিস নবী ইসলামেরও। সেই হাদিসের আমল করে তারা বলছেন না, এটি হচ্ছে শরীয়তে সম্মত। কিন্তু নিয়মিত সে মাসকে মাস, অত সপ্তাহ বা বছর, সারা জীবন বসে বসে জোহর আসর পড়াবে, চেয়ারে হোক আর নিচে হোক, আর মুক্তাদিরা তার পিছনে ইক্তেদা করবে, এটা তার ইমামতি এভাবে জায়েজ নয়। ইমামতি ছেড়ে দিতে হবে এরকম লোক, ইমামতির যোগ্য নয় সে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সম্মানিত বলেন। সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন, বলো। আমি কলকাতা থেকে বলছি, আমার বাড়ি মালদা জেলা, ভূতনি হুম, দিয়ারা থানা আমার। আচ্ছা, আচ্ছা। প্রশ্ন। আমার একটা আমার একটা প্রশ্ন ছিল, তো আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আমি হোয়াটসঅ্যাপে, তবে এখনো রিপ্লাই পাইনি আমি। এখানে করলে ভালো। হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন আসে, এত উত্তর অনেক সময় দেওয়া যায় না। ওটা এটা অনেক লম্বা ছিল স্যার, ওই জন্য। সংক্ষেপে বলে সংক্ষেপে বলে দাও, হোয়াটসঅ্যাপে সময় নেই। জি, অনেক অনেক প্রশ্ন চলে আসে। চলো, বলো। তো কোন সরকারের জিনিস, মানে কথা, মানে যেরকম মানে সরকারের জিনিস আমরা আবেদন করি বা সুযোগ সুবিধা পাই না, বা কোনি আমাদের গ্রামে মেম্বার হোক বা আর অন্য কেউ হোক, তো ওদের মাধ্যমে দিলে পরে ওরা কিছু দেয় না, মানে ওরা অন্যদিকে নিয়ে চলে যায়। ওটা না নিয়ে মিথ্যা কথা বলে সরকারকে আবেদন করে কি এটাকে নেওয়া যাবে, মিথ্যা কথা বলে? কেন মিথ্যা কথা বলে নিবে? তুমি সত্যের উপরে, তো কেউ চুরি করেছে সে যেন তুমি মিথ্যা কথা কেন বলবা? তুমি চুরি করছে, তারা চোর, তারা হারাম কাজ করবে, তাই জন্য তুমি হারাম মিথ্যা কথা বলবে? না, ওটাই যায় না। অস্পষ্ট প্রশ্ন এগুলো, বুঝা গেছে?